আজকে কি রান্না করব চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। যে ভাতও আমার ফুটে উঠেছে, আর এখানে সোয়াবিনটা সিদ্ধ বসিয়েছিলাম, সোয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিনটা আগে করে নেব, তারপরে মাছের ঝোলটা বসিয়ে দেবো। চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর কিছুটা আদা বাটা দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। এই কৌটোগুলো না আমাদের এখানে দোলের মেলা বসেছে, দোলের মেলা থেকে কিনেছি। কাচের কৌটোগুলো, প্লাস্টিকের ঢাকনা, খুব সুন্দর লাগে দেখতে কৌটোগুলো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো রাখলে বেশ বোঝাও যায় বাইরে থেকে কোনটায় কি রেখেছি, দেখতেও বেশ সুন্দর লাগে। আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো মশলাটা। মশলাটা কষাতে কষাতে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে। যে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা একটু দেখে নিচ্ছি ভাতটা হয়েছে কি না। আর মামামের স্কুল ছুটি হবে 1:40-এ, ওকে স্কুল থেকেও আনতে যেতে হবে। আজকে আর স্নানও করিনি সকালবেলা, দেরি করে উঠেছি। আজকে সব কাজ আমার ঘেটে গেছে, অনেক বেলা হয়ে যাবে আজ কাজ করতে। সয়াবিনটা তো আগেই আমি সিদ্ধ করে রেখেছিলাম, এখন একটু ভালো জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কয়েকবার ধুয়ে ভালো করে চেপে নিচ্ছি। ভেতরে জল ঢুকে থাকে সয়াবিনের মধ্যে, সিদ্ধ করলে জলটা বের করে নিচ্ছি। এখানে আলুটা আর মশলার সাথে আমার কষানো হয়ে গেছে, সয়াবিনটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো। এদিকে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতের ফ্যানটা এবার ঝরিয়ে নেব। প্রতিদিনই সকালে রান্না হয়ে যায়, আজকের আর সকালে রান্নাটা করিনি। মামামকে স্কুলে দিয়ে এসে তারপরে রান্নাটা বসিয়েছি। এখানে সোয়াবিনের তরকারিটাও প্রায় হয়ে গেছে, ভাতটা তো হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। এখানে বাসন রয়েছে, অনেকগুলো বাসন জমেছে, বাসনগুলো এখন ধুয়ে নেব। পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।